যখন স্টুডেন্ট ছিলাম তখন বিভিন্ন প্রয়োজনে বাইরে মেসে থাকতে হয়েছে। বাইরে বিভিন্ন মেসে থাকতে গিয়ে দেখেছি বাড়ির মালিক সাধারণত বুড়ো লোক হয়। পান খায়, পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে আর ভাড়া উঠায়। মানে বিষয়টা হলো একটা নির্দিষ্ট সময় পরে গিয়েই তারা মাতবুরি পায় আর কি। মাতবুরি মানে তারা কামাই করা শেখে, বা কামাই করা আগে শিখলেও তার জমানোর টাকা দিয়ে শেষ বয়সে এসে বাড়িটা করে। কি বোঝাতে যাচ্ছি আমি, সেটা নিশ্চয়ই আপনারা আমার ভিডিওর লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট বয়স আছে। আমি যদি এই বয়সে মুরব্বির মতো আচরণ করি, মুরব্বির মতো কথা বলি, তাহলে কিন্তু হবে না। আমার মা, আমার বাবা, আমার গার্জিয়ান, আমার যারা বড়, আমি তাদের তুলনায় বেশি জানলেও আমাকে কিন্তু একটু নমনীয় থাকতে হবে, একটু কম কথা বলতে হবে তাদের সম্মানার্থে। আমি বেশি বুঝলেও পাকনা পাকনা কথা বলা যাবে না। এটাই সমাজের রীতি, সমাজের নিয়ম সমগ্র পৃথিবীতে, এবং যুগ যুগ ধরে এটাই চলে আসছে। এবং বিচার সালিশ যে হয় আমাদের মহল্লায়, গ্রামগঞ্জ, শহরে, বিচার সালিশেও এটা সভাপতি বানানো হয় কিন্তু একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে। কেন জানেন? কারণ ওই মুরব্বীর অভিজ্ঞতা বেশি। যেটা হাদিস আছে না, তোমার চুল পাকা শুরু হওয়া মানে তোমার মৃত্যুর দিন ঘনিয়ে আসা। আমাদের সমাজেও একটা কথা আছে, চুল পাকা মানে তুমি বেশি অভিজ্ঞ। যদিও এখন অল্প বয়সে অনেকের চুল পাকে, সেটা আলাদা হিসেব। কিন্তু বয়সের কারণে মানুষ বিভিন্নভাবে অভিজ্ঞতা অর্জন করে। কে কিছুই শিখলো না, রাস্তা দিয়ে হাঁটতে গেলেও সে কিন্তু আমার তুলনায় বেশি অভিজ্ঞতা অর্জন করেছে, কারণ সে আমার বয়সে বড়। রাস্তাতে হাঁটছে, খালে, বিলে, নৌকায়, দোকানে, বিভিন্ন জায়গায় আমার অগ্রগামী সে, বিভিন্নভাবে। সুতরাং এটাই স্বাভাবিক, আমার তুলনায় সে বেশি জানবে, বেশি বুঝবে। সবার ক্ষেত্রে এক না, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এই জিনিসটা মানে সুইটেবল আর কি। সুতরাং আপনি মাতবরি করবেন, আপনি রাজনীতি করবেন, আপনি ঢাকা শহরে বাড়ির মালিক হবেন একটা নির্দিষ্ট বয়সের পরে। এটাই নিয়ম। কিন্তু হুট করে যদি আপনি ঢাকা শহরে বাড়ির মালিক হয়ে যান অল্প বয়সে, সেখানেই বিপত্তি, সেখানেই সমস্যা। বাংলাদেশের প্রেক্ষাপটে, রাজনীতির প্রেক্ষাপটে এমনই জিনিস চলতেছে। অল্প বয়সে অনেক কিছুই হচ্ছে, অনেকেই অনেকে জ্ঞান দিচ্ছে। এটা আসলে মেনে নেওয়া যায় না। রাজনীতি করারও একটা বয়স আছে, একটা বড় চেয়ারে বসারও একটা বয়স আছে, তাই না? মুরব্বীদের সম্মান দিতে হবে। মুরব্বীদের সাথে কথা বলতে গেলে আমি যতই বেশি জানি, আমাকে অবশ্যই সংযম হয়ে কথা বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। এটাই ফ্যামিলি শিক্ষা। ভালো থাকবেন। আমি কি বোঝাতে চেয়েছি দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা মনে হয় বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।